আসসালামু আলাইকুম। আজকে তোমাদেরকে দেখাবো একটা পারফেক্ট সম্পূর্ণ নতুন ফ্ল্যাশ স্টোর মাইনক্রাফটে। কারণ তোমরা তো জানো যে ব্যাডরক রেডস্টোন একটু উইয়ার্ড। এবার একটু শিখে দিব যাতে তোমরা পারো, সেরকম একটা ভিডিও বানাবো। একটু লোড হতেছে। এই যে আগে যাবো পূর্ণ রেডস্টোনটা, একটু কন্ট্রোলটা একটু চেঞ্জ করি। As you can see, এটা হচ্ছে আমার যে ডিজাইনটা তোমাদেরকে দেবো, এরকম ফ্ল্যাশ ডোর খুবই কাজ করে। আউটডোর সব এটা একটা সম্পূর্ণ ফ্ল্যাশ, সম্পূর্ণ। অ্যাজ উই ক্যান সি, চালু করলে একটা ফ্ল্যাশের মতো হয়ে যায়, তারপরে এরকম নাইস। তাই তোমাদেরকে দেখাবো এরকম। এটা একটু কমপ্লিকেটেড, কিন্তু আপনাদের সহজ করে বুঝাবো। কয়েকটা সার্কিটস আছে, যতটা পারি ততটা পারো। একটু দিকে যাই, আদার আমার অরিজিনাল ডিজাইন। এনিওয়ে, প্রথমে তোমাকে স্টিকি পিস্টন এভাবে করে লাগাতে হবে, তারপর সাথে এভাবে এভাবে আবার রিপিটেড প্রসেস এভাবে করে লাগাতে হবে এরকম। তারপর তোমাকে ডিগ করতে হবে, লাইক 2/4, আর সাথে এদিকে আরও একবার ডিবার থাকবে। এবার একটু ইন্টারেস্টিং ফার্ট, এখানে তলায় 2টা রেডস্টোন টোর্চ থাকবে, যাতে পিস্টন ইন্টারাক্টিং করতে হবে। এটাও রেডস্টোন টোর্চ অলওয়েজ অফ থাকবে, কারণ আরও একটা রেডস্টোন টোর্চ এটা কন্ট্রোল করবে, তো সেজন্য। এবার এখানে একটা হোল তৈরি করব। এবার রেডস্টোন ডাস্ট, এখানে একটা প্ল্যাঙ্ক, রেডস্টোন টোর্চ, অ্যাজ ইউ ক্যান সি এটা অফ অবস্থায়। তারপরে এখানে উপর দিয়ে একটা রেডস্টোন টোর্চ, উপর দিয়ে আরও একটা ব্লক প্লেস করতে হবে, সাথে এটাও প্লেস করতে হবে। তো সাথে এখানে একটা, এখানেও একটা। এবার জিগজ্যাগ করে, তারপর এই রেডস্টোন থাকবে 4 রেডস্টোন রিপিটার থাকবে 4 টিক্স। এত হয়ে গেল সিম্পল সার্কেল। ওইটাই দেখতে পাচ্ছেন না, আরও অনেক কিছু আছে, তা দেখাতে পারবো। তারপরে এখানে এরকম একটা লাগাতে হবে, তারপর এবার একটু বোরিং পার্ট। এবার তোমাকে একটা সার্কিট বানাতে হবে যেটি তোমাকে পালস রিসিভ করতে পারে। সেজন্য আমি নিজের থেকে এখানে বানাইছি, তাই এখানে তোমাদেরকে দেখাতে পারবো। প্রথমে একটা 3 ব্লক একটা বানাতে হবে, তারপর 2টা রেডস্টোন টর্চ, এই যে। তারপরে এটার মধ্যে 2টা রেডস্টোন টিক, এটার মধ্যে 4টা রেডস্টোন টিক হবে। তারপরে এরকম একটা এরকম করে, যাতে এই 2টা অফ হতে পারবে। তারপরে এখানে একটা রেডস্টোনটা, এখানে একটা রেডস্টোন টিকটা, তারপরে এখানে একটা পিস্টন রাখতে হবে, তারপরে এখানে একটা, তারপরে এই তো। এটা হলো একটা সিম্পল রেডস্টোন পালস। এখন শেষ হয়নি, লাস্ট টাচ। এই তো
এটা কীভাবে কাজ করে, যখন তুমি চালু করো তখন পিস্টনটা চালু হবে, তখন তো কিছু আউটপুট দেয় না, যখন অফ করলে একটা সিম্পল আউটপুট মারে, এরকম কাজ করে। কারণ ব্যাড রকেটেশন যখন পিস্টন চালু থাকে তখন পিস্টন চালু থাকা অবস্থায় এটা রিড্রপ করতে হয় না, কারণ ব্যাড রকেটেশন টিকি পিস্টন একটু ভালো না, তো তাই এই প্রসেস এই ডিজাইনটা সেমভাবে আবার বানাতে হবে। কারণ এর দরজার জন্য দুইটা লাগে, কারণ দুইটা পিস্টনের জন্য। এখানে এসো, এখানে এসো, তাই এরকম করে সিম্বল বানাতে হবে। এখানে একটি করে, এখানে চারটি, তারপরে এরকম এ এ, তারপরে এরকম, তারপর এখানে দুইটা ব্লক এভাবে। এই তো এরকম করে সেম ডিজাইন করানো হয়েছে সেজন্য। এবার একটা ফ্রন্ট পার্ট দেখাচ্ছি, এখানে একটা ব্লক থাকতে হবে এরকম, তারপরে এরকম ফর দি সিম্পল রেডস্টোন ডাস্ট প্লাস এরকম অবস্থায় থাকবে। আমি একটু টেস্ট করবো যাতে কাজ করতে পারে। ইয়েস, কাজ করছে। এবার এটা একটা চান্স আছে কানেক্ট করার, এই তো কানেক্ট করার চান্স আছে, বড় চান্স। তারপর এই সার্কিট কান আবার পলসে রিসিভ করতে হবে, তাই আমাকে হোল বানাতে হবে, এরকম একটা ব্লক করা হোল, সাথে এনে একটা রিপিটার যাতে সিঙ্কস্টেন্ট যাতে লুজ না হয়, এরকম করে লাগাতে হবে, লাগাতে হবে। তারপরে এরকম করে বানিয়ে সাথে এটা বানিয়ে দিতে হবে ইজিলি, and there you have it, একটা সিম্পল ডিজাইন। এবার এটারে সুন্দর করে একটা নাইস সিম্পল ডেকোরেশন দিব। এই দরজাটা একটা বহুত ভাবে কাজ করবে, ডাবল সাইড ভাবে। ট্রাই মাই বেস্ট রেডস্টোন লাগাতে পারবো। সো এইভাবে করে একটা লং টার্ম বানাবো যাতে তোমরা রেডস্টোন না দেখতে পাও। আমি কার্পেট দিয়ে লাগাবো, কার্পেট লাগাবো যাতে তোমরা রেডস্টোন না দেখতে পাও। প্রাউড শো করব, তাতে রিফিডার আবার টিক চেঞ্জ করো না, করলে শেষ। এই তো, তারপর সাথে একটা লাস্ট টাচ দিব, এটা আসছে ব্রাউন হয়ে যায়, মানে কানেক্টে পারে। এবার as we can see এই যে আমাদের বানানো হয়েছে। এবার চালু করলে ফ্ল্যাশ, একটা কমপ্লিট ফ্ল্যাশ, আবার অফ করলে একেবারে কমপ্লিটলি খুলে যাবে। অলসো আমি আপাতত চালু করে দেখাবো কেমনে কাজ করে। বেসিকলি প্রথমে এটা পিস্টনে চালু করা, যখন চালু করলে এটা দেখছেন দুইটা পিস্টন চালু হয়েছে, এটার সাথেও চালু হয়েছে, মানে এগুলোর জন্য একটু রেডি হবে যখন তুমি বন্ধ করো। আর এটা অফ হয়েছে কারণ আমি একটু আগে দেখাইছিলাম যেটা এইভাবে কাজ করবে। আর সাথে যে উপরে যে ভিডিও রেডস্টোনটা আসতেছে
এই দুইটা চালু করবে পিস্টন। সো এবার যখন অফ করে আরও কিছু দেখাবে। যখন চালু করি এসব সিম্পল পলসগুলি সেন্ড করবে, সেজন্য এই সিম্পল পলস সেন্ড করার পর যাদের পিস্টন রিট্র্যাক্ট করতে পারে। এই যে দেখাচ্ছি, এবার দেখেন এরকম হয়েছে। কিন্তু প্রথম প্রশ্ন হলো কেন আমি এই দুইটা সার্কিট বানাচ্ছি। ইউজুয়ালি ছোট একটা টেস্ট করব। যখন তুমি একটা পিস্টনে কোনো ইয়ে বানাতে পারো, যখন চালু করো, যখন এটা চালু করো তখন এটা চালু করতে পারো। আদৌ ছোট একটা সার্কিট দিলে ভালো। এই যা সিম্পল টেস্ট, এর 4টি, এটা একটি। এই যে দেখেন যখন আমি চালু করি তখন এটা রিট্র্যাক্ট করতে পারে না। সো আমাকে এমন একটা সিম্পল একটা জিনিস বানাতে হবে যাতে এটা রিট্র্যাক্ট করতে পারে। Honestly, it is simple as that. প্রথমে এটা আমার আগের ডিজাইন বানাচ্ছি। এটা সিমিলার কিন্তু একটু এটা আগের ডিজাইন। এখানে একটা পিস্টন, এখানে একটা ইয়া, তারপরে রেডস্টোন ডাস্ট দিয়ে যাবে। এবার আবার স্টার্ট করব। এই সার্কিট খুবই গুরুত্বপূর্ণ। উপস উল্লা আছে, হ্যাঁ উল্লা আছে, এর সাথে এটা রেডস্টোন ডাস্ট আমি এই তো আসলে যাচ্ছি। যখন তুমি এটা চালু করো তখন এই তো যখন তুমি এটা চালু করো তখন তো রিচেক করে, কিন্তু এই সার্কিট একটা রিট্র্যাক্ট করবে আবার আগের মতো। এটা একটা নাম দিছে সার্কিটটা, এটা সার্কিট নাম হলো সিম্পল ইম্পালস সার্কিট, শর্টভাবে SIC মনে হয়, হ্যাঁ SIC। সো এই সার্কিট ব্যাটারি অপারেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ সার্কিট। যখন তুমি 2x2 পিস্টন ডোর বানাও, না 3x3 পিস্টন ডোর বানাও, সেজন্য 3x3 পিস্টন ডোর, 4x4 পিস্টন ডোর, যোদ্রফা অনেক সার্কিট লাগবে। যখন এটার জন্য রিচেকের জন্য প্রত্যেকটি সার্কিট এই পিস্টনের জন্য লাগবে, খুবই গুরুত্বপূর্ণ লাগবে। তাই আশা করা যাক ভালো থাকবেন। যাতে এই টিউটোরিয়ালটা যাতে দেখছেন যারা চ্যানেল সাবস্ক্রাইব করলে ভালো হবে। আশা করলে ভালো থাকবেন ইনশাল্লাহ। সো এটা হচ্ছে শেষ বানানো, কাজ করছে ভালো কথা, সিম্পল 2x2 ফ্ল্যাশ ডোর। নেক্সট ভিডিও হবে আমাদের 3x3 পিস্টন ডোর, সেজন্য তারও টিনিয়াস প্রসেস যদি দেখছি স্টেপ বাই স্টেপ করে, আবার ভুলভাবে যাতে করেন না, ভুল হলে আবার দেখেন, অত সমস্যা নাই। থ্যাংকস ফর ওয়াচিং।